আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো চলে এলাম প্রতিদিনের মতো আবারও একটি নিউ ব্লগে। তো আজকের ব্লগটা আমি রিক্সা থেকেই শুরু করলাম। আমি আর আপা দুজনে মিলে হলো যাচ্ছি ঘুরতে। আমার আসলে খুব একটা এই যতদিন ধরে এখানে আসছি, যতদিন না প্রায় হচ্ছে কতদিন হয়েছে আমি আপনাদেরকে বলি, 1 বছর 1.5 বছরের একটু বেশি হয়েছে যে আমার কোথাও যাওয়া হয় না। হয় না নিজে খুশি 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 মনে কোথাও যাওয়া, সেটা হয় না। এর আগে যখন একটা জায়গায় ছিলাম তখনও যদি কোথাও যাইতাম সেটা শুধুমাত্র যাওয়ার জন্য যাওয়া হইতো। কখনো অনেক বেশি খুশি নিয়ে যাইতেও পারতাম না, আবার আসতেও পারতাম না, মানে কিছু না কিছু নিয়ে ঝামেলা হইতো। সেই ঝামেলার কারণে শরীরের কোথাও না কোথাও ব্যথা লাগতো। মানে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হইতো বরাবরই। তো এই জন্য হচ্ছে অত বেশি ভালো লাগা কাজ করতো না। বাট আজকে মনে হচ্ছে যে নিজের মতন করে, মানে খুশি মনে যাব আবার খুশি মনে আসব, এরকম একটা সিচুয়েশন আমার লাইফে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ছিল, সেই জন্য আজকে আমি আমার এই জীবনটা পাইছি। আল্লাহর কাছে অনেক অনেক লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এই জীবনটা দিছে। আর এখন হইলো আমি যাচ্ছি আপার সাথে ঘুরতে। আর ঘুরতে হইলো যাব মাওয়াতে। আমি মাওয়াতে এর আগেও একবার গেছি, আরও প্রায় 1 বছর প্লাস আগে গেছিলাম, যখন আমার ফুপুর বাড়িতে গেছিলাম, ওইখান থেকে মাওয়া গেছিলাম ঘুরতে। তো ওই লাস্ট, এরপর আর যাওয়া হয়নি। তো আজকে হইলো হঠাৎ করে মন চাইছে যে একটু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে আসি। কিছুদিন আগে কিন্তু আমার ঘরে ইলিশ মাছ ভাজা হয়েছে, বাট মাওয়ায় মানে পর্দার পাড়ে বসে খাওয়ার যে একটা মজা, সেই ফিলিংসটা আসলে ঘরে বসে পাওয়া যায় না। তো সেই ফিলিংসটা নেওয়ার জন্য, মুক্ত বাতাস খাওয়ার জন্য সব কিছু মিলায় মনে হলো যে যাই একটু ঘুরে আসি। আর ভাবিদের নিয়ে যাওয়া যাইতো, আমার ভাবিদের, বাট 2টা বাচ্চা, তারপর হচ্ছে ভাইয়ের কারখানার কাজ, খাওয়া দাওয়া সব কিছুতে একটু অসুবিধা হয়ে যেত, এই জন্য আর ওদেরকে নিয়ে নেই। আর মার হচ্ছে এখন আবার সকাল ডিউটি শুরু হয়েছে, একদম ভোরে ভোরে মা চলে যায়, যার জন্য মাকেও আনা হয় নাই। আমি আর আপা দুজনে মিলে হচ্ছে বের হয়েছি। আর আপা আমার লাইফে বলতে পারেন একজন গার্ডিয়ানের মতোই। উনি ওনার বাচ্চার মতো করে আমাকে ট্রিট করে, আমার ভালো মন্দ সব কিছু দেখে রাখে। আর মানে আমার খুশিতে আপা অনেক বেশি খুশি হয়, আবার দুঃখে অনেক বেশি কষ্টও পায়। আমি এই 3-4 মাসে যতটুকু দেখছি আর কি। আর মানুষের ভাগ্যে কখন কি হয় সেটা তো আসলে বলা যায় না, বাকিটা সময় বলে দিবে যে আসলে কে কার কাছে কতটা প্রিয়, কে কার কাছে কতটুকু প্রয়োজনীয়, এগুলো আসলে সময় বলে দেয়। এগুলো কখনই আপনি আমি ইচ্ছে করে বলতে পারবো না। তো যাওয়ার ইচ্ছে হইলো মাওয়াতে, সেটা তো বললামই, ওখানেই যাব। খাওয়া দাওয়ার ইচ্ছে, জায়গাটা ঘোরার ইচ্ছে, আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে। তো বাসে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তো সেই জন্য হচ্ছে আমরা আজিমপুর থেকে হচ্ছে প্রাইভেট কার নিলাম। এইখান থেকে হচ্ছে প্রাইভেট কারও করেই হলো আমরা যাব, দুজনে মিলেই যাচ্ছি ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন যাতে করে আমাদের জার্নিটা অনেক বেশি সুন্দর হয়, আর খুব যত সুন্দরভাবে যাচ্ছি তত সুন্দরভাবেই যেন আবার চলে আসতে পারি। তো এই তো গাড়িতে বসে আছি, যাই গন্তব্যস্থানে। অনেক মানে এই ফার্স্ট টাইম জীবনের, ফার্স্ট টাইম হচ্ছে মাওয়া একা একা ঘুরতে যাচ্ছি। এটাই হলো আমাদের, মানে আমার ফার্স্ট টাইম, সেটাই বলতে চাচ্ছিলাম। তো এর মধ্যে ক্যামেরাটা ঘুরাই ফেললাম, সেজন্য আর বলা হয়নি। তো রাস্তাটা তো সবাই মোটামুটি চেনেন, মানে যারা হচ্ছে মাওয়া গেছে তাদের পরিচিত রাস্তা, এটা আসলে ওইভাবে বলার আর কোনো কিছু নাই। তো সবার সাথে থাকেন, দেখতে থাকেন। তো এর মধ্যে হলো চলে আসলাম আমরা মাওয়াতে। আর মাওয়াতে আসার পরে হচ্ছে প্রথমেই খাবার দাবারের জন্য চলে আসছি। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু মানে আমাদের বের হইতে প্রায় 2টার মতো বেজে গেছে, এখানে আসতে আসতে প্রায় 3টা, সাড়ে 3টার মতন বাজছে। তো এই জন্য হইলো আগে ক্ষুধা লাগছে, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে গিয়ে অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করবো না। মানে জায়গাটা শেয়ার করার খুব বেশি ইচ্ছে ছিল, বাট ক্ষুধা এত পরিমাণে লাগছে, মনে হলো যে আগে খাবার খাই তারপরে বাকি কাজ করি। তো এখানে হচ্ছে ইলিশ মাছ দেখতেছি, আমরা দরদাম করতেছি। একবার ভাবছিলাম দুজনে 2 পিস খাবো, পর আবার চিন্তা করলাম যে না, আসলে অত বড় লোকই দেখায় লাভ নেই, একজন দুজনে 1 পিস মাছ নেই। তো পুরো একটা মাছ আনাম খাইছি, মানে 2জন মানুষ মিলা পুরো মাছটা খাই ফেলছে। এটা হেভি একটা মজার বিষয় ছিল। আহ খুবই ভালো লাগছে আর কি, মাছের স্বাদটা এত ভালো ছিল যে মানে ইচ্ছেই হয় নাই যে একটু পাতে রেখে দিই। বাসায় যেমন 1 পিসের বেশি 2 পিস খাইতে গেলে মাতাল মাতাল লাগে, আর খাইতে পারবো না, এরকম একটা ফিল কাজ করে। বাট ওইখানে না,
এই ব্যাপারটা কাজ করে নাই ওইখানে, পুরাটাই ভাল লাগছে। মানে বেগুন ভাজা নিছি 2 পিস করে, সেটাও শেষ করে ফেলছি। আবার হচ্ছে গিয়া এত বড় একটা ইলিশ মাছ, সেটাও শেষ করে ফেলছি। তো মাশাআল্লাহ অনেক ঘোরাফেরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আনন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের এরকম আনন্দ করার সুযোগ দেখ। জীবন আসলে তো খুব ছোট, এই জীবনে যদি আসলে আমরা আনন্দই না করি তাহলে আর কিভাবে কি হবে, তাই না? সুতরাং সবাই সবার জীবনে অনেক অনেক বেশি আনন্দ করে কাটাক। আর আনন্দ মানে হচ্ছে জীবনের একটা আসলে পার্ট। জীবনে যদি আনন্দ না থাকে তাহলে সেই জীবনের কোনো মানেই হয় না। আর আমি তো বাসায় এসে ভয়েস ওভার দিচ্ছি, এজন্য অন্যান্য শব্দ বেশি হচ্ছে। হ্যাঁ, আপনি শুনছেন। আমরা হলো ইলিশ মাছ খাবো। 500 টাকা। এখানে 500 টাকা হবে? হচ্ছে না? হচ্ছে 700 টাকা। কোনোভাবে হচ্ছে না। পিকচার চলো দেখো। পিকচার খাবাই। মাওয়ার এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম পদ্মা নদীর পাড়ে, পিছনে হচ্ছে পদ্মা। তো এখান থেকে ভিউ দেখতে দেখতে খাবারের স্বাদটাই আলাদা পাওয়া যায়। এই জন্যই মূলত আসলাম যে এখান থেকে একটা সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আসছি, দেখি ফুপুর বাসা যাইতে পারি নাকি। ফুপুর বাসা তো খুব কাছাকাছি, এখান থেকে যদি যাওয়া যায় তাহলে যাবো, আর যদি টাইম না পাই তাহলে আর যাবো না। আমরা সব নিজে দেখে দেখে সবকিছু নিতেছি, কাটতেছে, দেখতেছি। আরেকটা পিস করেন। আমি বলছিলাম উনি ওই সাইজই করছে। এখানে কোনো সমস্যা নেই তো, এটা কয় পিস হইলো সে সাবজেক্ট না, সাবজেক্ট ছিল মোটা করাটা উচিত ছিল। ঠিক আছে, এত কথা বললো না, এটা মশলা এখন ভালো ঢুকবে। সুন্দর হয়েছে কাঁচা, তোর মতো সবার খালি কাজটা জানোস। শুই না, আমি মানে কি সবাই রেখেছি। এখানে দেখেন বেগুন ভাজা হচ্ছে। ভাই একটু সাইড দেন আমাদেরকে, এখানে ক্যামেরা ঘুরাও। বেগুন, এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে, এই ভাইয়া বাসছে। আর এই যে এখানে আচার আছে, এখানে আচার, ভর্তা, ভর্তা না থাকলাম মাত্র। ও দিয়ে দিচ্ছ, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এই হচ্ছে ভর্তা, দেখছেন কত রকমের ভর্তা আছে এখানে, বল বল করে সাজায় রাখছে। তো আমরা যে মাছটা হচ্ছে ভাজতে গেছিলাম, কাটতে গেছিলাম আর কি, সেটা এখন ভাজা হচ্ছে। মাছের সাইজ গুলো দেখছেন, মাশাআল্লাহ অনেক বড় বড় কিন্তু সাইজ হয়েছে। বেগুনের সাইজ গুলো মাশাআল্লাহ বড় বড় হয়েছে। এখন জাস্ট হচ্ছে আমাদের খাবার অপেক্ষা, আমাদের খাওয়ার জন্য তো একদম জিভে জল চলে আসতেছে। কালারটা একদম ইয়াম্মি একটা কালার, আর তার থেকে স্পাইসি দেখুন, মরিচ এত সুন্দর। আর এই দেখেন সরিষার তেল বলে, এই সরিষার তেল দিয়ে এটা ভাজা হয়, খুবই সুন্দর, খুবই লোভনীয় আর খুবই আকর্ষণীয়। তো এইটা দিয়ে খাওয়ার জন্য জাস্ট ওয়েট করতেছি আমরা, কতক্ষণে খাবো। হুম, তাই দেখেন আমাদের খাবার কিন্তু এখানে রেডি। এখানে হচ্ছে পুরো একটা মাছ আছে এখানে, হ্যাঁ, তারপর বেগুন ভাজা, অনেকগুলা মাছ। আমরা দুজনে খাইয়ে শেষ করতে পারবো কিনা জানি না। এই যে ডাউল, তারপর হচ্ছে যেখানে অনেকগুলা ভর্তা, এই একটা ভর্তা, আর হচ্ছে আছে ভাত, ঠিক আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। দুপুরবেলা মাওয়া নদীর পাড়ে, একদম পদ্মার পাড়ে বসে খাওয়ার মজাটাই আসলে আলাদা। এটা যারা খান না তারা অবশ্যই বুঝবেন না, আর যারা খান তাদের কথা বলে তো কোনো লাভ নাই, যাদের খাওয়ার অভ্যাস আছে। দোষ তোমারও বাইরে দিন, ওই প্লেট চার জন্য ওটার মধ্যে হাত ধোবে না, বাস। পিকচার দেবো, ভালো করে চাবায় তারপরে
হচ্ছে না, বন্ধ করতে হবে। তো আমরা হলো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখন আমরা হলো যাবো একটু ফুপুর বাড়ি থেকে। এই কারটা হচ্ছে আজকে পুরো দিনের জন্য ভাড়া করছি আসলে, আমি আর আপা আর কেউ না, আমরা দুজন মিলেই হচ্ছে ইয়ে করছি। 57, 58, যাবো হইলো ফুপুর বাড়িতে, যেহেতু মামা আসছে এখান থেকে ফুপুর বাড়ি তো খুবই কাছে। তো ভাবলাম ফুপুর বাড়িতে একটু ঘুরে আসি আর সবার সাথে একটু দেখা করে আসি। আর হচ্ছে বিথির তো আসলে ডাক্তারের কাছ থেকে আসার পর ওকে আর দেখা হয়নি, কোনো তেমন একটা কথা হয়নি। তো ভাবলাম দেখা করে আসি আর ফুপুকে একটু লিচু কিনে দিয়ে আসি, বছরের ফল ফুপুকে ছাড়া খাবো বিষয়টা তেমন তো আসলে সুন্দর দেখায় না। 77, 78, 78, 79, 80, 81, 81, 81, 81, পিলা বলে যান 83, 83, 84, 85, 85, 85, 86, 87, 88, 88, 88, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো এই যে হলো ফুপুর বাড়িতে আসছি, ফুপু বিজি আছে আসলে, হ্যাঁ সবাই বিজি। তো আমি হলো এখন আবার চলে যাবো, আসছি ভাবলাম একটু দেখা করে যাই। আর দেখেন এই যে আমার কি দিয়ে দিতেছে, আমি এখন চলে যেতেছি, তো যাওয়ার আগে হচ্ছে আমার প্যাকিং করে দিয়ে দিতেছে। ওই যে রাখছিলাম আপনাগুলো রানতে গিয়ে তো আপনারা গেলেন। যাক সমস্যা নেই, মেজাজের দেখেন। হ্যাঁ এটা রেন দেখাইলেই হয়ে যাবো। ওকে, তোমরা সবাই ভালো থাকো, টাটা। খোদা হাফেজ। আব্বা বলো খোদা হাফেজ, পুপ্পি বলো, বলো গুড, তুমি বলো। হ্যাঁ দাঁত থাক না, বাইরে যায় খুব। তো ফুপুর বাড়ি থেকে হচ্ছে চলে আসলাম আবারও সেই মাওয়া নদীর পাড়ে। এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে বাতাস, এত বেশি সুন্দর বাতাস, মানে ধারণার বাইরে। ভালো লাগে, এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আর দুজনে মিলে ঘুরতেছি, এটাও অনেক বেশি ভালো লাগতেছে সত্যি। আসলেই মানে ও যদি আমার লাইফে না থাকতো, আমি আমার জীবনের এত সুন্দর সুন্দর মুহূর্ত পাইতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কারণ ও আছে বিধায় হচ্ছে মা খুব রিল্যাক্সে আমাকে ছেড়ে দেয়। মা হচ্ছে অনেক বেশি প্যারা দেয় না আমাকে, মা এটা ভাবে যে আসলে ওকে দেখে রাখার মতো একজন আছে, সেজন্য হচ্ছে মা আমাকে অত ই করে না। যার জন্য হচ্ছে আর আর আমি হচ্ছে যেখানে নিয়ে যাই যতটুকু সময় থাকে, আর ওর থেকে বেশি ভালো ওর হাজবেন্ড। কারণ হচ্ছে ও যখনই আমার সাথে আসে, ওর হাজবেন্ড কিন্তু চাইলেই বাধা দিতে পারে, ওর হাজবেন্ড বাধা দিলে কিন্তু আমি ওকে কখনোই নিয়ে আসতে পারবো না, এটা কিন্তু পসিবল না। কিন্তু তারপর না, ওর হাজবেন্ড কখনোই বাধা দেয় না। যখনই মানে বলি যে ভাইয়া আমি যাচ্ছি, আমার সাথে একটু আপাকে নিয়ে যাব, তো তখন হ্যাঁ নিয়ে যাও, সমস্যা নেই। ভাইয়া খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ, সবসময় মানুষটার মন মানসিকতা যেন এমনই থাকে, ভালো লাগে অনেক। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন, এই জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, সবুজের সমারোহ। মানে যখন পুরো বর্ষা আসবে, তখন এই যে এই বোট গুলার মধ্যে দিয়ে পুরা মানে পদ্মা নদী ঘুরবে, তখন আরো বেশি ভালো লাগবে। ওইরকম আসলে পাইলে আমি অবশ্যই আজকে ঘুরতাম, বাট আজকে পাইলাম না। পুরা বর্ষা আসলে যখন এই সাইডেও পানি আসবে, তখন ঘুরতে পারবো, এর আগে আর ঘুরতে পারবো না। ওরে উড়াল পঙ্খী রে, আয় উড়াল পঙ্খী আয়, আয় উড়াল পঙ্খী আয়। ওইগুলাতে করে মনে হয় ঘুরে, ওইদিকে গেলে তো মনে হয় আমরা ঘুরতে পারবো, ওই যে ট্রলারে করে নাকি। তো এই জায়গায় আসছি, আর এই জায়গার একটু ফিল নিব না, এটাকে আসলে হয়, চলেন আমরা একটু ফিল নিই। আর এই নদীর পানি খাইতে মন চাইছে, এলিগা নদীতে যাইতেছে সবাই দেখেন। আর কুকুরের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে।
খুব হ্যাপি। হ্যাঁ, কুকুরও ওকে দেখছে, খুব সুন্দর করে দেখছে। আর সবাই দোয়া করবেন যেন ওপরে একটা চুপু খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দোয়া করবেন। খুবই সুন্দর। হুম। আর ওকে যেন কুমিরে টান দিয়ে নিয়ে যায় এখন। পদ্মা নদীতে কুমির নাই। গাছে গা কি জানি উঠছে, কি উঠছে? তাই না দেখা ওটা যায়। চাপ দে, ওকে তো চাপ দে, ওকে তো চাপ দে, অথবা ইউজ ডাটাতে চাপ দে। হবে না। হবে না। আয় হুম, ওই পানি দিবি না। এইখানে তো কিনে কুমির নাই, তোর দিবনি কুমিরে যাতাও নেই। এই নদীতে কুমির নাই। তোর লিগা ওই যে কুকুরে দর দিচ্ছে, দেখেন সবাই দেখেন কুকুরে আর জন্য দর দিচ্ছে। আপা কখনো এগুলা দিয়া পুতুল বানায় খেলছো? অসম্ভব। অসম্ভব না, আমি অনেক খেলছি, আমার এত ভাল লাগে। এটারে চুল বানাইতাম হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম ছিঁড়া ছিঁড়া আরো চিকুন, আরো অনেক চিকন চিকন করতাম, সেই ভাল লাগতো। এর ভিতরে হাতে ডইলা এটারে আরো চিকুন বানাইতাম। আর ইনি চলে যাচ্ছে টলার নিয়ে, আর ইনি টলারের পিছনে আছে। আর আমার জন্য একটা কচুরির পানা আমার জন্য গিফট নিয়ে আসছে। হ্যাঁ, জীবন আসলে অনেক সুন্দর যদি উপভোগ সেই করা গিফটটা যায়। এখন আমার হাতে তুলে দিবে। চুল বানাও। এই যে দেখুন, আমাকে পুতুল বানাতে দিয়েছে, পুতুল পুতুল দেখেছেন? পুতুল পরি। আর এই হলো সেই জন। উড়াল পাখি হয়েছে উনি এখন। জীবন অনেক সুন্দর যদি উপভোগ করা যায়। আর সে এখন টলারের সামনে যাচ্ছে চুরি করতে। আর দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ, আরো ভালো লাগতেছে। ওই দেখেন কেমন করে গাছ চুন্নি গাছ কি করে। গাছ চুন্নি করেটা কি দেখেন। Yes, I am so happy. আর ভাড়া ছাড়া উনি উঠে গেছে, ভাড়া নেয়নি। অমনি বত। তো আমাদের মোটামুটি ঘোরার টাইম শেষ, আমাদের ঘোরাফেরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন চলে যাব। সন্ধ্যার পরে আর থাকবো না, থাকা যাবে না আসলে। দিছিলাম আফটার অল আমরা দুজন মেয়ে মানুষ, তো এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি বাসায় চলে যাব। যা ঘুরছি, আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মাশাল্লাহ। ওয়েদারের কারণে ঘুরে আরো বেশি মজা পাইছি। কোনো ঘাম আসে নাই, তারপর কোনো রকমের কোনো গিল্টি ফিল হয় নাই। মানে হয় না গরমে কিন্তু শরীরের মধ্যে একটা জ্বালা পড়া সৃষ্টি হয়, ওরকম কিচ্ছু না। একদম রিল্যাক্সে ঘুরলাম, রিল্যাক্সে প্রত্যেকটা জায়গা দেখলাম, এনজয় করলাম মাশাল্লাহ। তবে সব কিছু মিলে মানে চিল করলাম, আজকে দিনটা খুবই চিল করলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য। আর তার থেকেও বেশি ধন্যবাদ হচ্ছে আপাকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইয়াসমিন আপু, ভালো থাকবেন আপনি। আর আমার যারা দর্শকরা আছেন তারাও সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা একদম জার্নিটা সুন্দর করে চলে যেতে পারি। ঠিক আছে?